আগামী যে প্রজন্মকে সেই জিনিসগুলো ফ্যাসিবাদ শেখানোর চেষ্টা করেছে, যেখানে তথ্যের প্রয়োজন নাই, যাকে খুশি যা খুশি বলা যায় এবং সেটা বলে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বহু কষ্টে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আমরা চাই সকলেই আমরা স্বাধীনতা ভোগ করি, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে দায়িত্ববোধ থাকা দরকার সেই দায়িত্ববোধ নিয়ে আমাদের কথা বলতে হবে এবং কাজ করতে হবে। আজকাল এই যে মবের কালচার আমরা দেখি, টকশোতে দেখি, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার প্রবণতা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষদেরকে নিয়ে হাসাহাসি, অযৌক্তিক মিথ্যা তথ্য দেওয়া। আমরা গণতন্ত্র পেয়েছি, যে কারণে এই নতুন সরকার অনেক কিন্তু স্বাধীনতা আমরা নিজেরাও ভোগ করছি, সবাইকে ভোগ করার এবং সেই অধিকারের সুযোগ দেওয়া হচ্ছে। এই সরকার জনগণের সরকার। আমরা ভোট করে ন্যায়ের পথে এই সরকারে এসেছি মানুষের কাজ করার জন্য, এবং ড্যাব এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সরকারের সঙ্গে একসাথে কাজ করে আমরা সেই লক্ষ্যে অভিষ্ট হব ইনশাআল্লাহ। আপনাদের ডাকে যারা মিছিলে এসেছে, আপনাদের যাকে যারা সমস্ত নির্যাতন সহ্য করেছে, আপনার চোখের সামনে যখন তাদেরকে আবার বঞ্চিত হতে দেখেন এই নেতৃবৃন্দ, তারা নিজেরাও অত্যন্ত কষ্ট করেন, তাদেরও কিন্তু কষ্ট হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তবে যেহেতু আমরা একটি দল যারা জনগণের ভোট পেয়ে এখন সরকারে আছি, আমরা হয়তো কথায় কথায় আগে যে ভাষায়, যে ভঙ্গিতে, যে জায়গায় গিয়ে প্রতিবাদগুলো করতাম, সেগুলো হয়তো আমাদের সবসময় করাটা ঠিক হবে না, কারণ তাহলে আমাদের দল এবং সরকার বিব্রত হবে। কিন্তু তার মানে এই না আমরা দলকে ভালোবাসবো বলেই আমাদের ভালোবাসাকে কেউ দুর্বলতা ভেবে বারবার আপনাকে টেস্ট করবে এবং এই দোসরদেরকে পদায়ন দিবে, সামনে এগিয়ে দিবে, সেটাও কিন্তু আসলে মানুষ মানবে না। তাই আমি আপনাদেরকে রিঅ্যাসিওর করতে চেয়েছি যে আপনাদের এগুলো নিয়ে ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনারা ভাববেন না যে আপনারা একা। এই সরকার বিএনপির সরকার, এই সরকার জনগণের সরকার। আমরা ভোট করে ন্যায়ের পথে এই সরকারে এসেছি মানুষের কাজ করার জন্য, এবং ড্যাব এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সরকারের সঙ্গে একসাথে কাজ করে আমরা সেই লক্ষ্যে অভিষ্ট হব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা দায়িত্বশীল জায়গায় আছি, আমরা যারা চিকিৎসকই হই, সংবাদকর্মী হই, বড় সম্পাদক হই, সাংবাদিক হই, কুরুচিপূর্ণ এবং অগ্রহণযোগ্য শব্দ গণমাধ্যমে ব্যবহার করাটা আমার মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ, এবং এটা কারো কাছেই গ্রহণযোগ্য। তাই আমি আশা করব আমরা সবাই আমাদের ভাষার ব্যবহারে একটু সংযত হই, আমরা সবাই পরস্পরকে একটু শ্রদ্ধা দেখানো অভ্যাসটা করি। এবং আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আজকাল এই যে মবের কালচার আমরা দেখি, টকশোতে দেখি, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার প্রবণতা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষদেরকে নিয়ে হাসাহাসি, অযৌক্তিক মিথ্যা তথ্য দেওয়া। আমরা গণতন্ত্র পেয়েছি, যে কারণে এই নতুন সরকার অনেক কিন্তু স্বাধীনতা আমরা নিজেরাও ভোগ করছি, সবাইকে ভোগ করার এবং সেই অধিকারের সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, কিন্তু মিথ্যা বলার তো অধিকার কারো নাই। আপনি সত্যের ভেতরে থাকুন, তথ্য নির্ভর লেখালেখি করুন, বস্তুনিষ্ঠ থাকুন, থেকে আপনি আপনার ভিন্ন মত থাকতেই পারে, সেই মত থেকে একটি শালীন ভাষায় প্রকাশ করুন, কোনো অসুবিধা নেই। আপনি আমার সমালোচনা করুন, কিন্তু অশালীন কেন হবেন? আপনি আমার সমালোচনা করুন, মিথ্যা তথ্য কেন দেবেন? তাই আসুন, আমরা যদি গণতন্ত্রকে আসলে বাঁচাতে চাই, তাহলে আমাদের মগজের ভেতরে যে ফ্যাসিস্ট প্রবণতাগুলো গত ফ্যাসিস্ট সরকার ঢুকিয়ে দিয়ে গেছে, ফ্যাসিস্টদের কাজ হচ্ছে সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তি, সম্মানিত প্রতিষ্ঠানকে অসম্মানিত এবং অগ্রহণযোগ্য করে তোলা হচ্ছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম ধাপ। বিগত সরকার দেখবেন বাংলাদেশে এমন কোনো সম্মানিত ব্যক্তি নাই যাদেরকে নিয়ে ওই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হতো না। এটা দেওয়াই হয় সমাজে এই কালচারটা নিয়ে আসার জন্য, যে এই কালচার আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। সমাজের আগামী যে প্রজন্মকে সেই জিনিসগুলো ফ্যাসিবাদ শেখানোর চেষ্টা করেছে, যেখানে তথ্যের প্রয়োজন নাই, যাকে খুশি যা খুশি বলা যায় এবং সেটা বলে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বহু কষ্টে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আমরা চাই সকলেই আমরা স্বাধীনতা ভোগ করি, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে দায়িত্ববোধ থাকা দরকার সেই দায়িত্ববোধ নিয়ে আমাদের কথা বলতে হবে এবং কাজ করতে হবে।